গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলায় নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হলো শুভ নববর্ষ। বড়দের প্রণাম জানিয়ে ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি শুরু করলাম। এই দেখো সকালবেলা আর্য চান করে নতুন ড্রেস পরে রেডি। আর তোমার কয়টা ড্রেস হয়েছে বলো? 4টা। এটা 4টা বলে? এই যে হ্যাঁ, 3 4। এই তো নতুন জামা নিয়ে বসে পড়েছে, একটা নতুন জামা পরেছে। এই তো নতুন জামা। এইদিকে আমার পূজা হয়ে গেছে, এখনও প্রসাদ নিবে। আর যে আবার দোকানে গেছে, দোকান থেকে কি নিয়ে আসলো। এই দেখো আমি বাসমতি চালটা ধুয়ে রেখে দিয়েছি, এটা সে ফ্রাইড রাইস করবো। এইদিকে দেশি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। এই যে বন্ধুরা দেখো আমার ফ্রাইড রাইস হয়ে গেছে, এটা রেডি। আমি এখানে অন্য কিছু সবজি তেমন দেই না, গাজর বিনস ওসব দিলে আমার ছেলে বেছে বেছে সব ফেলাই দেয়, খায় না। ও শুধু কাজু আর কিশমিশটাই খায়। আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি একটু ঝাল হওয়ার জন্য, একটু ঝাল হবে। আর বাকি সবজি যা দিব সব বেছে বেছে সব পাত্রে এক সাইডে রাখবে, ওটা ফেলাই দিতে হয়। অনেক সময় আমি তুলে তুলে নেই ওর পাত্রের থেকে, তার থেকে আজকে আমি দিলামই না, শুধু কাজু কিশমিশ দিলাম যেটা ও ভালোবাসে। আর এইদিকে তো এখনও পনির রান্না করিনি, কেটে রেখেছি। আর আরেকটা এইদিকে জিনিস আমার হয়ে গেছে, সেটা হলো দেশি আলু সিদ্ধ। এটাকে আমি ছুলবো, কতক্ষণ সময় লাগবে ঠিক জানি না। এইদিকে নিয়ে আসছে আম, এটা করবো আমি চাটনি। কড়াইতে টমেটো দিয়ে দিয়েছি। এইদিকে আবার পনির ভাজা করে রাখা হয়ে গেছে, আলু ছুলে নিয়েছি, মশলা করে নিয়েছি। এটা এখন করব পনিরের ডালনা, যেহেতু নিরামিষ। এদিকে চাটনি বসাই দিয়েছি। সকাল থেকে আজকে ভাবছিলাম ব্রেকফাস্ট ভালো কিছু করবো, কিন্তু করার সময় নেই, সবাই তো দোকান নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। এই যে আমার রেডি পনিরের ডালনা, দেশি আলু দিয়ে পনিরের ডালনা হয়ে গেছে। আর এদিকে হয়ে গেছে কাঁচা আমের চাটনি। দুটাই রান্না আমার কমপ্লিট। এখন আমি করব কুমড়ার চপ বা কুমড়ানি, বা আর করব পাঁপড় ভাজা। শুভ নববর্ষ। এই দেখো বন্ধুরা, আজকে পয়লা বৈশাখ, কিন্তু শনিবার নিরামিষ। ও খেতে বসেছে ফ্রাইড রাইস আর হচ্ছে কুমড়ার চপ, এদিকে পনিরের ডালনা দেশি আলু দিয়ে, পাঁপড় ভাজা, সন্দেশ লাড্ডু খেতে ভালোবাসে, কাঁচা আমের চাটনি। আজকের হলো পয়লা বৈশাখের মেনুতে নিরামিষ। হ্যালো বন্ধুরা, দেখো আর্য রেডি, আমরা এখন যাচ্ছি দোকানে। এরপর তোমাদের সাথে দেখা হবে আমাদের দোকানে, চলো। হ্যালো বন্ধুরা, এই দেখো আমরা চলে এসেছি আমাদের এখন সোজা গোডাউনে। সব ওই যে নতুন নতুন সোফা, সব কালেকশন দেখো। আমাদের এখানকার কালেকশনগুলো খুব উন্নত মানের। এক একটা সোফার ডিজাইন এক এক রকম, এগুলো সব কিন্তু বাইরের মাল। সব থেকে পছন্দের সোফা হলো আমার এইটা। দেখো টেবিল আছে, টুল আছে, এগুলো মনে হয় 6 সিটার। দেখো সব এগুলো এখন প্যাকেটিং করা। দোকানে লোকে আসছে অনেক, দোকানে ভিড়, তাই দোকানে আর ঢুকলাম না, সোজা চলে আসলাম গোডাউনে। এখানে অনেক ধরনের সোফা রয়েছে। গোডাউনে তো আলোটা একটু কম। এই কালারটা দেখো খুব সুন্দর, কিন্তু এইরকম সোফা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করো, কি করে তোমরা এই সোফাগুলো কালেকশন করে নিবা। এই কালারটাও খুব সুন্দর, প্যাকেট করা তো তাই বোঝা যাচ্ছে না। এদিকে আর একটা সোফা, সব প্যাকেট করা তো কালারগুলো বোঝা যাচ্ছে না। সব এল প্যাটার্ন, খুব সুন্দর কালেকশন। তোমাদের যদি এই সোফাগুলো পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করো। এই যে রাত্রেবেলা এখন আর্য শুয়ে পড়েছে, আজকে খুব ক্লান্ত, সারা দিন অনেক ঘোরাঘুরি করেছে। সন্ধ্যাবেলা আমরা বাইরে গেলাম দোকানে, তারপর মন্দিরে গেলাম মদনমোহন বাড়ি, ওখানে ভিডিও করতে পারিনি, এতটাই ভিড় ছিল। তারপর তার পাশে একটা ছোট্ট হনুমান মন্দির, ওখানে গেলাম। তারপর দোকানে ঢুকে খাওয়া দাওয়া করলো। ও কে কী দোকান থেকে নিয়েছো বলো? আইসক্রিম আর ফ্রুটি। তারপর তো সারাদিনে অনেক প্রসাদ হয়েছে, লাড্ডু, সন্দেশ, জিলেপি, অনেক ফল। আর ও পারতেছে না, ও রাত্রেবেলা আবার একটু খেলো ঘরে। ফ্রাইড রাইস দিয়ে, পাঁপড় দিয়ে, পনির দিয়ে। খাওয়া হয়ে গেল, ও এখন শুয়ে পড়লো। তাই আমি ভিডিওটা এখানেই শেষ করছি।
আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। গুড নাইট। গুড নাইট।